হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওতে আমরা দেখব কাইনেমেটিক্সের নিউমারিক্যাল। ঠিক আছে, তোমরা সবাই কোনো না কোনোখান থেকে কাইনেমেটিক বা চ্যাপ্টারের ডিসকাশন বা টপিক কোনটা কি 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 আছে এটি আমরা সবাই পড়ি। কিন্তু এই ভার্স সিলেবাসে আমরা কি হয়, চ্যাপ্টারের থিওরি বুঝতে বুঝতে আমরা নিউমারিক্যালে পিছায় যাই বা নিউমারিক্যালে আমরা ফাঁকি দিতে শুরু করি। ঠিক আছে, আমরা ইচ্ছা করে না দিলেও টাইম পাই না, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, অঙ্ক আছে, কোনো না কোনো কারণে হয়ে ওঠে। তো আমার এই ভিডিওটা বানানোর ইচ্ছা হলো এটাই যে আমরা শুধু নিউমারিক্যালের থ্রুতে কনসেপ্টটি ক্লিয়ার করব। ঠিক আছে, যেমন ডিসটেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি, হ্যাঁ, ভেক্টর, স্কেলার, এটি কি আমরা সবাই বুঝে গেছি। ঠিক আছে, সবাই পড়ে ফেলছি এটিও। কিন্তু এটিকে আমরা কেমনে ইউজ করুম, কেমনে এটিকে ম্যানিপুলেট করুম, কেমনে ম্যানিপুলেট করলে আমরা রেজাল্ট আইব, এটি আমরা কনফিডেন্স কম। তো এর লিগা আমি এই ভিডিওটা বানাইতেছি, আশা করি তোমরা ভালো লাগবে। সো লেটস স্টার্ট। ধরো, আচ্ছা, সবকিছুর আগে আমি একটু বলে দিতেছি যে আমরা কি জানি, ডিসপ্লেসমেন্ট থেকে যদি আমারে ভেলোসিটি বাইর করতে কয়, আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপই তো আমরা ভেলোসিটি দেই। সেম ভাবে যখন আমরা ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন বাইর করি, তখনও আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। মানে ভিটি কার্ভের স্লোপ আমরা অ্যাক্সিলারেশন দিব, আর এসটি কার্ভের স্লোপ আমরা ভেলোসিটি দিব। সেম এবার যখন আমরা রিভার্স করব, ঠিক আছে, এটার ক্লিয়ার, এটার রিজন কি, এটি সব আমরা জানি আগে। তো যখন আমরা অ্যাক্সিলারেশন দিয়ে দিব আর ভেলোসিটি বাইর করতে যাব, তখন আমরা কি করতে লাগবো, এরিয়া আন্ডার দ্য কার্ভ অথবা ইন্টিগ্রেশন। ঠিক আছে, সো আবার আমরা যদি কই ভি দিয়ে দিল, এবার আমার গুলো এস বাইর করো, তখন আমি কি করব, আবার ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এখন এ দিয়ে দিল, কইলো তুমি এস বাইর করো, কি করব, আমি দুইবার ইন্টিগ্রেশন করব। বা এস দিয়ে দিল, কইলো এ বাইর করো, দুইবার ডিফারেন্সিয়েশন করব। এটা আমরা জানি। তো কোয়েশ্চেনটা দেখো, এবার কোয়েশ্চেনে কি কইছে, এটা ভেলোসিটির কিছু একটা ফাংশন। ঠিক আছে, ফাংশন মানে তো আমি বুঝি ভেলোসিটি, ধরো টি এর রেসপেক্টে একটা ফাংশন দিছে, যে টাইমের লগে ভেলোসিটি কেমনে ভেরি করে। যেমন ধরো আমরা একটা ফাংশন এখানে বানাই, যেমন লিখতে পারি আমি 6 মাইনাস ইজিলি আমরা এটা লিখি 2t। ঠিক আছে, 6 - 2t, এটা আমার আইবো মিটার পার সেকেন্ডের কোয়েশ্চেন। তাহলে এটা আমারে কি বুঝাইতেছে, এটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই দুটো একটা আরেকটা লগে ভেরি করে। এখন আমি ডাইরেক্ট টি এর ভ্যালু বাইর করে নিতে পারি, যে 5 সেকেন্ডে কত আছে কোয়েশ্চেনে বি বাইর করে নিতে। কিন্তু হ্যাঁ, টুইস্ট কি কা, আমার কি কি কইছে, এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিড। মানে আমার ফাইন্ডিং কি কি লাগবো, এভারেজ স্পিড মানে টোটাল ডিসটেন্স আপন টোটাল টাইম একটা, দ্বিতীয় আবার টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম। টোটাল টাইম দুই ওখানে 5 সেকেন্ড, কিন্তু আমরা দেখতে লাগবো ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট এখানে সেম নাকি। এইবার তাহলে আমি দেখি, যেহেতু ফাংশনটাতে একটা মাইনাস টি এর রেসপেক্টে কিছু আছে, মানে আমি বুঝতে পারছি যে টি যদি 3 হয়ে যায়, ভি 0 হয়ে যাবে। মানে ভি আমরা কি জানি, ভেক্টর কোয়ান্টিটি মানে ডাইরেকশন আছে। মানে ভি যখন 0 হইছে বা টি যদি এরপরে বাড়ে, তখন আবার কি হইব, ভি নেগেটিভ হয়ে যাবে। এখন ভি নেগেটিভ হওয়ার কথার অর্থ কি, যদি ভি এর ডাইরেকশন ফার্স্টে এই সাইডে থাকে, ভি যদি 0 হয়, তাহলে হ্যাঁ থেমে যাবো। এরপরে যদি ভি এর ডাইরেকশন বদলায়, নেগেটিভে জায়গা, তখন কি উল্টা দিকে রওনা দিব। যদি হ্যাঁ উল্টা দিকে রওনা দেয় আমার এই টাইম পিরিয়ডের মধ্যে, তাহলে কি আমার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট এর ডিফারেন্স আইবনি, শিওর। তাহলে আমি আমার দেখতে লাগবে এই টাইম স্পেনের মধ্যে ভি কোন জায়গা 0 বা নেগেটিভ হইতাছে। যদি নেগেটিভ হয়, তাহলে কি তার ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট আলাদা, দুইটার আনসার আলাদা। ঠিক আছে, তো তাহলে আমরা কিটা দেখতেছি, আমরা কিন্তু ডাইরেক্টলি বুঝতেছি যে ভি 0 হইব একটা টাইমে, জিটি হইব কি তার 3 হইব, ভিরে 0 পাইলাম 6 - 2t। তো 0 - 6 = -2t। তাহলে টি হয়ে যাব আমার 3 সেকেন্ড।
মানে আমি বুঝতে গেছি যে টি ইকুয়াল টু 3 তে আমার ভি ইকুয়াল টু কি দিব 0। এবার যখন ভি 0 হয়ে গেছে ঠিক আছে, এবার আমার কি লাগবে, ডিসটেন্স লাগলে ধরো আমার বডিটা এমনি মুভ করলো, ঠিক আছে, 0 1 এর আগ অব্দি টি 3 অব্দি এমনি মুভ করলো, তাহলে হ্যাঁ ডিসটেন্স কত হইব, এর xf মাইনাস xi আমরা কি লিখতে পারি, integration of v dt. Here v is a function of t, so we putting the limit 0 to t, we will get 6 minus 2t 0 to t dt. It will come as 6t 2t square by 2 অনের কথা এটা, তো t square, sorry 60 minus t square হলো আমার आंसर। তাহলে এটা পুরোটাই বদলাইব, t equal to 0 তে x 0 কত হইব 0, t equal to 3 তে আমার x এর ভ্যালু কত আইব, 3 6 are 18, 18 minus 3 3 are 9 মানে 9, ঠিক আছে 9 মিটার। t equal to 5 এ আমার ভ্যালু কত আইব, 6 5 are 30 minus আচ্ছা, তাহলে আমার কত হইতেছে 5 6 are 5 সেকেন্ডে 30 minus 5 5 are 25 মানে 5 মিটার, বুঝছনি, মানে t5 এ এটা তো বললেছিলাম আগে, আমার t যখন 3 টাইম যখন 3 আমার ডিসটেন্স কত আসলো, এটা আসলো আমার 9 মিটার, ঠিক আছে। এইবার t এর পরে t যখন 5 তখন আমার x5 এর ভ্যালু কত হইছে 5, পজিটিভে 5 মানে এটা 9 আসলো, এটা যদি এক ডাইরেকশন হয় এটার ভ্যালু 9, এবার গুইরা আবার আইছে কত, এটার ভ্যালু হইছে 5, তো গুইরা আইছে কত হে 4 4 মিটার হে গুইরা আইছে নেগেটিভ ডাইরেকশনের দিকে হে রওনা দিছে। আচ্ছা, তাইলে আমরা এটার থেকে x এর ভ্যালুটি পাইছি। এইবার আমার ডিসটেন্স কত হইলো, তাইলে এদিকে 9 এরপরে আবার কত 4, তো 9 4 13, তাইলে আমার এক নম্বর এভারেজ স্পিড কত হইব 13/5 মিটার পার সেকেন্ড। আর ডিসপ্লেসমেন্ট যদি আমি দেখি 9 - 4 মানে 5, ইনিশিয়াল পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট কত 5 মানে কত আমার আইতেছে 5/5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো তাহলে আমার কত হইব आंसर 1, লগে তুমি এটা তো ডাইরেকশন লাগবে, এটা কত হইব i ক্যাপ, ভেক্টর কোয়ান্টিটি এভারেজ ভেলোসিটি, তো আমি i ক্যাপ এর রেসপেক্টে লিখে দিচ্ছি, ঠিক আছে বুঝছেন। এইবার এবার ধরো আমি আরেকটা দিলাম, আরেকটা ফাংশন সেম অঙ্কর ফাংশন, ধরো 5 মাইনাস, আচ্ছা 5t মাইনাস 4t স্কয়ার, ঠিক আছে নি, তাহলে এটা t কিউব বাই 3 এর ফর্মে এক করব, বা এটাতে তুমি 3 লিখে নাও, তাহলে যদি 3 করে দাও তাহলে 3 + 1 4 4 4 4 কেটে দেব, তো এটা তুমি সলভ করবা নিচে। আচ্ছা টাইমটা আমি বদলাই দিই, টাইম ধরো 0 গুণ সময় হলো, টাইম ধরো 6 সেকেন্ড, দেখো आंसर কত হয়। আগে দেখো 6 সেকেন্ডের মধ্যে b গুণ সময় 0 হইব নি না নেগেটিভ হইব, যদি না হয় তাহলে তো সাকসেস শেষ, একবার আমি করলাম। আর যদি হয় তাহলে আমার কি করতে লাগবে, ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট আলাদা বাইর করে করতে লাগবে। এবার নেক্সট কোশ্চেনে যাই, সেম b এর একটা ফাংশন দিয়ে দিছে, t এর রেসপেক্টে b এর ফাংশন দিয়ে দিছে, বলছে কিটা এভারেজ স্পিড বাইর করো এভারেজ ভেলোসিটি বাইর করো, তাহলে কিটা আমার আবার ইন্টিগ্রেশন করতে লাগবে যেহেতু আমার ডিসটেন্স লাগে, তাহলে করি এটার ইন্টিগ্রেশন। আরে ইন্টিগ্রেশন আগে আমরা দেখে নিই যে এটার পাল্টি বানানোর চান্স আসেনি, আগে আমার দেখতে লাগবো বুরবনিটা, তাহলে b রে 0 ধরি, করলে t স্কয়ার মাইনাস 5t প্লাস 6, এবার এটা কি একটা কোয়াড্রেটিক নি, এটা সলভ করো, এটা হইব 2 * 3 2 3 are 6 আর প্লাস করলে 5,
তাইলে এটা দুইটা রুট কি দেখি যাইবো পজিটিভ তো আইবো দুইটা প্লাস প্লাস হ টি টি একটা আইবো তোমার 3 সেকেন্ড আরেকটা আইবো তোমার 3 টু 5 সেকেন্ড ঠিক আছে এটাই আইবো 3 টু 6 3 প্লাস টু 5 হ পজিটিভ আইবো মানে টাইম তো পজিটিভই আইবো তো আমার এই দুইটা সেকেন্ডে এ জিরো হইতাছে এর মানে কি তার দুইবার পাল্টে মারতেছে আবার আগেরটা কি আসলো একবার মারছিল এবার কয়বার মারবো দুইবার তাহলে আমার এই দুইটা পজিশনে আগে x বাইর করতে লাগবে x এর ফাংশন বাইর করলে আগে মানে xf minus xi এটাই কো xi তো 0 এটাই আমার ইন্টিগ্রেশন অফ 0 টু t t স্কয়ার minus 5t plus 6 এটা কি তাই দিলেন এন্ড থার্ড ঠিক আছে নি এবার কি করবা এটারে ডেসিমেলে নোকা সব দিক ডেসিমেলে নিয়া নাম্বার লাইনে প্লট করো 1 কিদা 2 এর লিগে একটা 3 এর লিগে একটা 5 এর লিগে একটা প্লট করো ডিসটেন্সে সব প্লাস হইব আর ডিসপ্লেসমেন্টে কি হইব এই পজিশন থেকে যেখানে গিয়ে তোমার শেষ হয় এই ডিসটেন্সটা লইবা ঠিক আছে তো আর আমি টাইম ওয়েস্ট করি না সেকেন্ডার জায়গা এবার দেখো এটা কি দেখছে আমার ডিসপ্লেসমেন্ট দেয়া দিছে ভেলোসিটি বের করো তো আমরা কি জানি s থেকে b বের করতে হলে ডিফারেন্সিয়েশন লাগবে সিম্পল x এর ফাংশন কি তা t স্কয়ার মাইনাস 6t প্লাস 3 তাহলে ভেলোসিটি আমার কত হইব dx বাই dt হইব dx বাই dt হইলে 2t minus 6 এটা হলো আমার ভেলোসিটি তাহলে b এর आंसर পাই গেলাম 2t minus 6 মিটার পার সেকেন্ড এবার দ্বিতীয় চাই সেকেন্ড এবার স্পিড ইন 5 সেকেন্ড আবার আমার সেম এক কাজ করতে লাগবে দেখতে লাগবে v গুণ সমান 0 হয় দুই নম্বর v রে 0 বসাইলে 2t minus 6 তাহলে আমার আইতেছে কত 2t equal to 6 t equal to 3 মানে 3 সেকেন্ডে t 0 হইতাছে তাহলে xf মানে xf আমার কি তো আমি জানি সেই এই ফাংশনটা আইবো আমার তাহলে xf এর মধ্যে আমি বয় কিটা t এর ভ্যালু বয়ামু 3 t এর ভ্যালু বইলে 3 3 যা 3 3 যা 9 minus 3 6 যা 18 plus 3 তাহলে আমার আইতাছে 9 3 12 6 minus 6 ঠিক আছে নি এটা হলো x in 3 সেকেন্ড x in 5 সেকেন্ডে আমার কি হইব 5 পাওয়ার 25 minus 30 plus 3 आंसर কত হয় -2 এবার দাও নাম্বার লাইনে আবার বল দুই দিকে মাইনাস আছে কোনো অসুবিধা নেই x3 তে আমার আসলো -6 এরপরে আমার গেছে দূর -2 মানে আমার এদিকে গেছে -4 ঠিক আছে নি এখানে পয়েন্ট আছে কিন্তু এ চলছে দূর -4 তাহলে আমার টোটাল ডিসটেন্স কত গো -6 প্লাস -4 মানে -10/5 এটা হলো আমার এভারেজ স্পিড তাহলে -2 মিটার পার সেকেন্ড বুঝছো নি কিটা কইছি এটা হইবো আমার দ্বিতীয় आंसर -2 মিটার পার সেকেন্ড এবার তোমাদের আমি কইছিলাম s থেকে v v থেকে a কেমনে কেমনে বাইর করতে পারি এটার মাল্টিপল টাইপের কম্বিনেশন হইতে পারে তোমার এটা দিয়া সেটা a হইতে পারে বা a এর একটা আমি দিয়া দিই ওইটা থেকে হইতে পারি x তো আশা করি এখন আর অসুবিধা হইতো না তোমার এওয়ার থাকতে লাগবে কোন জায়গার লিগা যে হ্যাঁ ঘুরতাছি কারণ আমার ডিসপ্লেসমেন্ট কি ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স বাইর করতে গেলে আমার হ্যাঁ ঘুরলে কি হইব হ্যাঁ ডিসটেন্স বদলাই যাবো নাম্বার লাইনে একটা শো করবো কিন্তু ওইটা হারে ঘুরে আরো ডিসটেন্স চলছে তখন এর বদলাই যাবো এর লিগে আমরা অ্যাওয়ার থাকতে লাগবো ওই পয়েন্টের লিগে কিন্তু আপাতত হয়তো আমরা বুঝে গেছি যে কেমনে আমরা বি এর থেকে এ এর থেকে এস এটা বাইর করতে পারবো তাহলে এখানে যেহেতু বি দিয়ে দিছে আমার এ বাইর করতে লাগবে মানে কি আমরা কি জানি বি থেকে এ গেলে ডিফারেন্সিয়েশন ঠিক আছে তাহলে আমি ডিবি বাই ডিটি করলে 2 সেকেন্ড মানে কি তাই এটা কিটা চাইছে ইনস্ট্যান্টেনিয়াস মানে আমার ডিবি বাই ডিটি বাইর করতে লাগবে তাহলে আমার কিটা হইব आंसर 2t স্কয়ার প্লাস t যদি লিখি ডাইরেক্ট লিখলেই a ইকুয়াল টু কত আইবো 2 টু দা 4t প্লাস 1 ঠিক আছে তো এটাই তো আইবো তো 4t প্লাস 1 হলো আমার आंसर
এটা হলো অ্যাক্সিলারেশনের 2 সেকেন্ড যদি কই ডাইরেক্ট এর ভ্যালু 2 পুট করো 4 টু দা 8 প্লাস 1 ইকুয়াল টু 9 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝছো এটা হলো এক নম্বরের आंसर দুই নম্বরে দি এভারেজ অ্যাক্সিলারেশন ইন 2 সেকেন্ড তাহলে এভারেজ আমি কেমনে বের করব আমার দেখতে লাগবো a কোন জায়গা 0 হইতাছে ঠিক আছে এর 0 পুট করো তাহলে কত হয় 40 প্লাস 1 ইন 2 সেকেন্ড হচ্ছে তো তাহলে আমার কি হয় -140 তো কি হইব কিটা -1/4 মানে এটা নট পসিবল ঠিক আছে মানে আমার 2 সেকেন্ডের মধ্যে এই অ্যাক্সিলারেশনের লিগে আমার কোনো নেগেটিভ ভ্যালু নাই বুঝলে 2 সেকেন্ডে আমি আমার ভেলোসিটি বের করে নেই ঠিক আছে তো তো ভেলোসিটি আমার কত হইব 2 ইনটু 4 প্লাস 2 ঠিক আছে 2 টু দা 4 4 টু দা 8 9 প্লাস 2 তাহলে 8 প্লাস 2 হইলো কি আমার 10 এবার টাইম কত দূর v বাই t তো আমার a তাহলে 10/2 সেকেন্ড ইজ ইকুয়াল টু आंसर আইবো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝলি এটা জাস্ট একটা ওয়ান ওয়ান সেশন ফর ভেলোসিটি অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট এর মধ্যে ফাংশনের যদি কোনো চেঞ্জ হয় বা একটা ফাংশন দিয়ে আরেকটা আমরা জিগাই তো আমরা কেমনে বাইর করব আশা করি এটা তার কোনো কনফিউশন নাই ঠিক আছে